হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সিম্পল ইন্টারেস্টের যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসে সেই সমস্ত অঙ্কগুলো একবার দেখে নেব। তো এবং আমাদেরকে এই সিম্পল ইন্টারেস্ট অবশ্যই জানা প্রয়োজন, কেননা আমরা টাকা লেনদেন করতেই যেখানেই যাই না কেন ইন্টারেস্ট কথাটা আমাদের চলে আসে। তো ইন্টারেস্ট সম্পর্কে আমাদের নলেজ রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন দেখো, 50,000 টাকা যদি আমি কোনো সংস্থা থেকে লোন নিই, যদি 10% আমাকে বছরে সুদ নেয়, তাহলে আমাকে বছরের শেষে তাকে সুদ কত দিতে হবে না 5,000 টাকা। কেবল সুদ দিতে হবে 5,000 টাকা। আর সুদ আসল মিলে আমাকে কত দিতে হবে না 55,000 টাকা। আমাকে ওই সংস্থাকে 1 বছর পরে মিটিয়ে দিতে হবে। তেমনভাবে 1 বছরের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট এই দুটো সমান থাকে, কিন্তু যখনই 1 বছর পরে 2 বছরে চলে আসবে তখন কিন্তু এই সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তো যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করব তখন কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে জেনে নেব। তো চলো আজকের ইন্টারেস্টের কী সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো একবার দেখে নিই। বার্ষিক কত হারে 15,000 টাকা 3 বছরের সুদ 5400 টাকা হবে। তো দেখো, আমাকে জানতে চেয়েছে 3 বছরের সুদ হবে বলে দিয়েছে 5400 টাকা। তো 1 বছরের সুদ কত হচ্ছে একবার দেখে নিই তো, 1800 টাকা। 15,000 টাকার 1 বছরের সুদ হচ্ছে আমার 1800 টাকা। তো আমার পার্সেন্টেজ জানতে চেয়েছে, তো আমি সহজেই বের করে ফেলতে পারবো। তো 15,000 টাকার 1 বছরে আই পার্সেন্টেজে সুদ কত হচ্ছে না 1800 টাকা। তো এখান থেকে দেখো, শূন্য দুটো, এখানে দুটো শূন্য ক্যান্সেল, এখানে একটা ক্যান্সেল হয়ে গেল। তো তাহলে কি হচ্ছে, আমার আই সমান 10 আছে নিচে, 180/15। তো 15 করলে কত হচ্ছে, 15 একে 15, 15 দুয়ে 30। আই সমান কত হলো 12%। চলো নেক্সটে, বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সবৃদ্ধিমূল 1320 টাকা হবে। সবৃদ্ধিমূল মানে সুদ আর আসল। তো সুদ আর আসল মিলে যদি 1320 টাকা হয়, তাহলে কেবল সুদ কত না, এখান থেকে পাচ্ছি আমি 220 টাকা, কেবল ইন্টারেস্ট পাচ্ছি 220 টাকা। তাহলে 1100 টাকার ইন্টারেস্ট যদি 220 টাকা হয় 5%-এ, তো টাইম কত এখান থেকে আমি পেয়ে যাব 1100 টাকা। টাইম জানতে চেয়েছে 5% হারে সুদ কত হয়েছে 220 টাকা। তো দুটো শূন্য ক্যান্সেল, একটা শূন্য গেল, এখানে একটা শূন্য ক্যান্সেল। তাহলে কত হচ্ছে 11 দুয়ে 22 আর 5 দুয়ে 10। তো টি সমান কত হলো না 4 ইয়ার। চলো নেক্সট অঙ্কে আসি। বার্ষিক কত হারে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে। আসল আর সুদ অনুপাত কত হয়ে বলেছে 25/4। তো দেখো, এখান থেকে আমি কি পাবো, যদি আসল 25 টাকা হয়, আসল যদি 25 টাকা হয়, সুদ কত হচ্ছে 4 টাকা। আসল যদি 25 টাকা হয় 2 বছরে আই পার্সেন্টেজে সুদ কত হচ্ছে 4 টাকা। তো এখান থেকে আমি আই বের করে ফেলতে পারবো। তো দেখো, 25 4-এ 100, 2 2-এ 4, আর আই সমান কত হলো 8%। এই অঙ্কগুলো মুখে মুখে হয়ে যায়। তো চলো নেক্সট অঙ্কে আসি। আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত। আসল সবৃদ্ধিমূলকে আমরা এ লিখতে পারি। তো 20/21 বলেছি। তো সবৃদ্ধিমূল সমান আমরা কি জানি, সুদ আর আসল। তো আসল যদি 20 হয়, ইন্টারেস্ট কত 1 টাকা। তাহলে আমার কি জানতে চাইছি, সুদের হার। আসল আমি জানি, সুদের হার জানতে চেয়েছে বার্ষিক 1 বছরে আই পার্সেন্টেজে সুদ কত হয়েছে 1 টাকা। তো দেখো, এখান থেকে শূন্য শূন্য ক্যান্সেল, 2 5-এ 10, আই সমান কত হবে না 5%। চলো নেক্সট অঙ্কে আসি।
এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরে 8,376 টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা রেখেছিল? 8% বার্ষিক সরল সুদে 6 বছরে এত টাকা পেয়েছে, তো এক বছরে কত টাকা পাবে? তো 8, 3, 7, 6কে যদি আমি 6 দিয়ে ডিভাইডেড করি, আমি কত পাচ্ছি? 6 একে 6, 6 3 18, আর 6 9 54, আর 6 6 36। তো এক বছরের সুদ কত টাকা হচ্ছে? 1,396 টাকা। তো এক বছরের সুদ যদি এত হয় 8% হারে, তাহলে সে কত টাকা জমা রেখেছিল? আসল আমাকে জানতে চেয়েছে। তো আসল আমি ধরে নিলাম পি। এক বছরে এইটা সুদ পেয়েছে, এক বছর 8%-এ সুদ কত হয়েছে? 1,396। তো এখান থেকে আমি 8 দিয়ে যদি আমি ক্যান্সেল করি, একে কত হচ্ছে? 8 একে 8, 8 6, 8 7 56, 8 7 56, 8 4 32, আর 8 5 40 হলো। তো পি সমান কত হবে? 100 গুণ হয়ে গেলে 17,450 টাকা হবে তার আসল। তো 17,450 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে। অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদ আসলে এত টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিল? সুদ আসল মিলে পেয়েছে 19,050 টাকা। তাহলে 9% হারে 3 বছরের জন্য, তাহলে টোটাল পার্সেন্টেজ কত হচ্ছে? 27% হচ্ছে এক বছরে। এক বছরে 27%-এ সে সুদ আসল কত হয়েছে? 19,050 টাকা। তাহলে 27% সমান আমরা কত জানি? দেখো 27/100 জানি। তো এটা যদি আসল হয়, এটা হচ্ছে তার সুদ, এটা যদি পি হয়, এটা হচ্ছে তার ইন্টারেস্ট। তো আমাকে পি আর আই একসঙ্গে করলে সুদ আসল এ সমান কত হচ্ছে? 127। এই দুটো যোগ করলে তো 127 সমান বলে দিয়েছে আমাকে 19,050 টাকা। তো 100 আমি এখান থেকে কত পাচ্ছি? না, 127 দিয়ে ভাগ করলে আসবে 150। তো 100 মান যদি 150 হয়, আমার কত কি জানতে চেয়েছি? কত টাকা আসল জানতে চেয়েছি। তো 100 গুণিতক 150 করলে কত হচ্ছে? 15,000 টাকা। চলো নেক্সট অঙ্কে কি বলেছে? 1 টাকা 4 বছরের সুদ 0.40 টাকা হিসেবে 450 টাকা 2 বছরের সুদ কত? দেখো 4 বছরের সুদ বলে দিয়েছে 0.40 টাকা। তো এক বছরের সুদ কত হবে? না 0.40/4 করলে আমি পেয়ে যাব কত হচ্ছে? 0.10 টাকা এক বছরের সুদ। তো আমি এখান থেকে পার্সেন্টেজ পেয়ে যাব, কত পার্সেন্টে সে নিয়েছিল। তো 1 টাকা এক বছরে পার্সেন্টেজ কত জানতে চেয়েছে, সুদ কত? না 0.10। তো আই সমান এখান থেকে আমি কত পেয়ে যাব? না 10%। আমার 10% হয়ে গেল পার্সেন্টেজ। এবার দেখো 450 টাকা 2 বছরের সুদ কত জানতে চেয়েছে। তো 450 টাকার এক বছরে 10% কত হচ্ছে? না 45 টাকা। 2 বছরে কত হবে? 90 টাকা। বুঝতে পারলে? চলো নেক্সট অঙ্ক। কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? দেখো একদিনে 1 টাকা সুদ হবে মানে 365 দিনে কত হবে? 365 টাকা। এক বছরে কত হচ্ছে? 365 টাকা। 10% হারে কত টাকা আমাকে জানতে চেয়েছে। তো আমাকে এখান থেকে আমি পাচ্ছি, দেখো সুদ হচ্ছে আমার 365 টাকা। 10% মানে কত? 1/10। তো 1 সমান সুদ কত? এখানে এটা পি। সুদ কত হয়েছে আমার? 365 টাকা। তো 1 সমান যদি 365 টাকা হয়, 10 সমান কত? ইন্টু 365 করলে কত হচ্ছে?
না 3,650 টাকা। চলো নেক্সট অঙ্কে, বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলে 9/25 হবে? দেখো আসল পি, সময় 6 বছর, বার্ষিক হার আই সমান আসলের পি এর 9/25 হবে, এটাই বলেছে। তো পি পি ক্যান্সেল হলো, 25 4 100, 2 3 6, 2 2 4। তো আই সমান কত হচ্ছে 9 × 2/3, তো 3 3 9, কত হচ্ছে 6%। চলো নেক্সট অঙ্কে, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 সুদ হবে? যদি সময় এবং বার্ষিক সুদের হার সমান হয় তাহলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 সুদ হবে? তো টাইম আমি ধরে নিলাম আসল পি, টাইম যদি টি হয় সুদের হার কি হবে? সময় আর বার্ষিক সুদের হার সমান বলেছে, তো আমি ধরে নিলাম টি। তো টি সমান আই হলে লিখতে পারি এটা আমি /100 সমান কত হচ্ছে আসলের 1/9, এটাই বলেছে। তো দেখো পি পি ক্যান্সেল হলো, এখানে টি স্কোয়ার সমান কত হচ্ছে 100/9, তো টি সমান কত হবে 10/3%। চলো নেক্সট অঙ্কে, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত? দেখো আমাকে সুদ বলে দিয়েছে 400 টাকা, সুদের হার আর সময় সমান 2500 টাকার। তো এখানে আই স্কোয়ার আমি লিখতে পারি সমান, এখানে 100 সমান কত হচ্ছে 400। তাহলে দেখো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য ক্যান্সেল, আই স্কোয়ার সমান আমি কি পাবো 400/25, আই সমান কত হচ্ছে 20/5 সমান 4%। চলো নেক্সট অঙ্কে, কোনো আসল 25 বছরে সুদ আসলে 3 গুণ হলে সুদের হার কত? সুদ আসলে বলেছে 3 গুণ, 3 গুণ যদি হয় সুদ আসলে, ধরলাম 3p হলো সুদ আসলে, আসল কত পি, তাহলে আমার ইন্টারেস্ট কত হবে বা সুদ কত হবে 2p। তো ইন্টারেস্ট যদি 2p হয়, আসল যদি p হয়, টাইম যদি 25 বছর হয়, সুদের হার বের করতে পারবো। তো দেখো p × 25 বছর ইন্টু I/100 সমান কত না 2p। তাহলে দেখো 25 4 100, পি ক্যান্সেল, আই সমান কত হবে না 8%। চলো নেক্সট অঙ্কে আসি, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? তো দেখো 4 বছরে যদি দ্বিগুণ হয় মানে আসল যদি পি থাকে সেটা সুদে আসলে কত হচ্ছে 2p। তো আমার ইন্টারেস্ট কত হবে পি, তো ইন্টারেস্ট যদি পি হয়, আসল আমার ছিল পি 4 বছরে I/100, তো এখান থেকে আমি পার্সেন্টেজ বের করে ফেলতে পারবো, পি ক্যান্সেল হয়ে গেল। তো 4 25 100, তো আই সমান আমার কত হলো 25%। এবারে বলছে কত বছরে 5 গুণ হবে, তো কত বছরে 5 গুণ হবে যদি আমি বের করি, দেখো আমার ইন্টারেস্ট কত হবে 4p, সুদ আসল হবে 5p, ইন্টারেস্ট কত হবে 4p, আসল পি কত বছরে জানতে চেয়েছে, পার্সেন্টেজ কত না 25%, 25/100, তো 25 4 100, তো পি ক্যান্সেল, টি সমান কত হলো 16 ইয়ার, 16 বছরে সেটা 5 গুণ হবে। চলো নেক্সট অঙ্কে আসি, কি বলেছে 6000 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করে যাতে প্রথম অংশে 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান, দুটি অংশ কত? তো দেখো এইরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব না অ্যান্সার দেখে আমরা অঙ্কটা করার চেষ্টা করব।
10% হারে 2 বছরের সুদ কত হবে? এই 2 বছরে কত টোটাল কত, 1 বছরে কত পার্সেন্টেজ লাগছে আমার? 20%। 10% হারে যদি 2 বছর সুদ দিই তো আমার 1 বছর কত দিতে হচ্ছে? 20%। আর 4% হারে যদি 10 বছর সুদ দিই আমার কত দিতে হচ্ছে? 40% 1 বছরে। তাহলে তোমরা হিসাব করে বলো কোন অংশে বেশি টাকা রাখা উচিত? না, যেখানে আমার পার্সেন্টেজ কম সেই অংশে বেশি টাকা রাখা উচিত, আর যেখানে আমার পার্সেন্টেজ বেশি রয়েছে সেখানে আমাকে কম টাকা রাখতে হবে। তাহলে অ্যান্সার দেখে বলো, এখানে এই অ্যান্সারটা হবে না আর এই অ্যান্সারটা হবে না। তাহলে হলে আমার এইটা হবে, এইটা হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এবার দেখো, এবারে কি বলে দিয়েছে? দুটো সুদ সমান হবে। তো আমি চেক করে নিই যে 5,000 টাকা আর 1,000 টাকার সুদ যদি দুটো সমান হয় তাহলে এই অ্যান্সারটা আমার রাইট। তো 5,000 টাকার 20% কত হয়? 5,000 টাকার যদি আমি 20% করি কত হবে? 100 টাকা। আর যদি 1,000 টাকার 40% করি কত হচ্ছে? 400 টাকা। তাহলে আমার এখানে দুটো সুদ সমান হচ্ছে না, তো এই অ্যান্সারটা আমার হবে না। বাকি থাকছে আমার উপরেরটাই, এই অ্যান্সারটাই আমার রাইট হবে। তো তবুও আমি একবার চেক করে নিই। দেখো, 4,000 টাকার 20% হলে কত হচ্ছে? না 800 টাকা। আর 2,000 টাকার 40% করলে হতে হচ্ছে না 800 টাকা। তাহলে দুটো সুদ আমার সমান হয়ে যাচ্ছে, তো এই অ্যান্সারটা আমার অ্যাকুরেট হবে। তো চলো নেক্সট অঙ্কে আসি। দেখো কি বলেছে, এক ব্যক্তি 30,000 টাকা তার 10 ও 14 বছরের দুই পুত্রের নামে এমন ভাগে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলে কত টাকা দিয়েছিলেন? দেখো, যার 10 বছর বয়স যখন তার 18 বছর হবে সে যে সুদ পাবে, যার 14 বছর বয়স সে 18 বছর হলে সেই একই সুদ পাবে। তাহলে যার 10 বছর বয়স তার সময় কত লাগছে? 8 বছর। কত পার্সেন্টেজে? 10%। 1 বছর হলে কত হচ্ছে? না 80%। 1 বছরে যদি সুদ করতে হয় তাহলে 80% সুদ দিতে হচ্ছে। আর যার 14 বছর ছিল তার 4 বছর সময় লাগছে 10%-এ, 1 বছরের তাহলে কত হচ্ছে? 40%। 1 বছরে 40% হিসেবে সুদ দিতে হচ্ছে। তাহলে এই দুটো সুদ আমার সমান বলেছে। এই পার্সেন্টেজে যে সুদ পাবে তার যে সুদ হবে সেই দুটো সমান। তো 80% সমান আমরা কি জানি? না 80/100 করলে যেটা হবে 4 2 8, 2 4 8, 2 5 10। তো এটা হচ্ছে আমার ইন্টারেস্ট, এটা হচ্ছে আসল আর এটা ইন্টারেস্ট। 5 যদি আসল হয়, 4 হচ্ছে ইন্টারেস্ট, আর 40% সমান কত হচ্ছে? 40/100 করলে আমি পেয়ে যাচ্ছি 2 2 4, 2 5 10, 5 আর 2। কিন্তু আমার এখানে দুটো সুদ আলাদা রয়েছে, আমাকে সমান করতে হবে। সমান করলে এখানে কি করছি আমি 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে সুদ সমান হয়ে যাচ্ছে। তো এটা করলে 4 হয়ে গেল, দুটো সুদ আমার সমান হয়ে গেল। আসল কি হচ্ছে দেখি, এখানে 5, এখানে কত হচ্ছে? 10। তো আমার 30,000 টাকা, এখানে আসলের অনুপাত কত? একজন 5 পাচ্ছে, একজন 10 পাচ্ছে, মোট কত হচ্ছে? না 15। এই 15 সমান কত? 30,000 টাকা। 1 সমান কত? না 2,000 টাকা। 1 অনুপাত সমান কত? 2,000 টাকা। তো বড় ছেলে কত পাচ্ছে? তো বড় ছেলে কত পাবে? বড় ছেলে 40%-এ পেয়েছিল, 1 বছরে 40% ছিল। তো 10 অনুপাত সমান কত হবে? 1 অনুপাত সমান যদি 2,000 হয়, 10 অনুপাত সমান কত হবে? 20,000। বুঝতে পারলে? চলো, আর ছোটো ছেলে কত পাবে তাহলে? না 5 অনুপাতে 5 দুগুণে 10, 10,000 টাকা। তাহলে মোট হয়ে যাচ্ছে 30,000 টাকা। চলো নেক্সট অঙ্কে আসি। এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমন ভাগে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান হয়। প্রথম অংশে কত টাকা ছিল? একই রকমভাবে আমরা করে ফেলবো। 5% হারে 4 বছর যদি সুদ দেয়, 1 বছরে কত দেবে? 20%। আর 6% হারে যদি 5 বছর দেয় কত দিচ্ছে? 30% 1 বছরে। 8% হারে 5 বছরে দিলে হচ্ছে 40%। এত দূর পর্যন্ত বোঝা গেল। তো এবারে 20% সমান আমরা কত জানি? 1/5। 30% সমান কত জানি? 3/10। আর 40% সমান আমরা জানি 2/5। তো
প্রত্যেকের সুদ কিন্তু সমান হয়নি, এখানে 1, এখানে 3, এখানে 2, তো প্রত্যেকের সুদ আমাকে সমান করতে হবে। যদি সুদ সমান করতে হয় তাহলে এদের লসাগু কত হচ্ছে 6, তো একে 6 দিয়ে গুণ করতে হবে, আর একে কত দিয়ে গুণ করতে হবে, একে গুণ করতে হবে 2 দিয়ে ইন্টু 2, আর একে গুণ করতে হবে 3 দিয়ে। তো এখানে হচ্ছে 6/30, প্রথম ক্ষেত্রে হচ্ছে 6/30, এখানে হচ্ছে 6/20, এখানে হচ্ছে 6/15। তো দেখো এবারে এখানে আমার প্রত্যেকের ক্ষেত্রে সুদ সমান হয়ে গিয়েছে। আর আমার আসল কত হচ্ছে 30, 20, 50 আর 15 করলে 65। এই 65 সমান কত না 13,000 টাকা। তো 1 অনুপাত সমান কত হবে না 200 টাকা। 1 অনুপাত সমান কত 200। তাহলে আমাকে জানতে চাইছে প্রথম অংশ, তো প্রথম অংশে কত ছিল 30 অনুপাতে, তো 30 সমান কত হবে, 30 সমান কত হবে 6,000 টাকা। বোঝা গেল, খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে এইভাবে করলে। চলো নেক্সট অঙ্কে আসি। কি বলেছে, সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকা কত বছরে সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পেয়েছে, কোনো অসুবিধে নেই, আমরা জাস্ট যে প্রসেস জানি সেই প্রসেসই করে ফেলব। সুদ কত 80 টাকা, আসল কত 1000 টাকা, টাইম জানতে চেয়েছে, বৃদ্ধি পেয়েছে, কোনো অসুবিধে নেই, 5/100 করব। তো দুটো শূন্য ক্যান্সেল, এখানে একটা শূন্য ক্যান্সেল, তো টি সমান কত হচ্ছে 8/5 বছর সময় লাগবে। বুঝতে পারলে কেন? তোমরা দেখবে এমনি জেনারেল প্রসেসে করে যে আই ছিল +5 করলে, আর সুদ কত ছিল না ধরো আই ছিল সুদ 80 টাকা বৃদ্ধি পেয়েছে, তো এই প্রসেসে করলেও যা অ্যান্সার আসবে আর এই প্রসেসে করলেও একই রকম অ্যান্সার আসবে। তো চলো নেক্সট অঙ্কে আসি। দেখো কি বলেছে, এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদা আলাদাভাবে রেখে দেখলেন যে সুদের পার্থক্য হচ্ছে 5,000 টাকা, সুদের হার কত। এই অঙ্কটাতে আমরা কি করব, দেখো অ্যান্সার দেখে করার চেষ্টা করব। 10 বছরের জন্য রেখেছিল, যদি 8% ধরি, এক বছরে কত হচ্ছে 80%। তো এই 80%-এ 10,000 টাকার আর 20,000 টাকার পার্থক্য যদি 5,000 টাকা হয়, তাহলে আমার রাইট অ্যান্সার হবে 8%। তো 80%-এ 10,000 টাকা যদি হয়, 80%-এ এক বছরের জন্য 10,000 টাকা সুদ কত না 8,000, 80%-এ 8,000 টাকা, এক বছরের সুদ 8,000 টাকা, আর 20,000 টাকার কত হচ্ছে সুদ 16,000 টাকা। তাহলে এর পার্থক্য কিন্তু 5 হচ্ছে না, তাহলে এটা আমার অ্যান্সার হবে না। এরপরে আসি 5%-এ, 10 বছরের জন্য লাগলে 50%। তো 5 বছর 10,000 টাকার কত সুদ হচ্ছে না 5,000 টাকা, আর 20,000 টাকার কত হচ্ছে না 10,000 টাকা, তাহলে এর ডিফারেন্স আমার 5,000 টাকা চলে আসছে। তাহলে এটা হবে আমার রাইট অ্যান্সার। বাকিগুলো একবার চেক করে নিই। 6% হলে 60%, তো 60% হলে 10,000 টাকার সুদ কত হচ্ছে না 6,000 টাকা একটা, আর একটা হচ্ছে 12% হলে 12,000 টাকা, 20,000 টাকার হলে 12,000 টাকা, তাহলে এর ডিফারেন্স আমার হচ্ছে না 5,000 টাকা। আর 4% হলে 40%, 40%-এ 10,000 টাকার সুদ হচ্ছে কত 4,000, আর 20,000 টাকার কত হচ্ছে না 8,000, তো আমার ডিফারেন্স এখানে 5 আসছে না, তো আমার রাইট অ্যান্সার কত হবে না 5%। চলো নেক্সট অঙ্কে আসি। কি বলেছে, এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 বছর ও 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন, মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা। দেখো কি এখানে দেখো 6 বছরের জন্য 8% হারে, তো 48% হচ্ছে এক বছরে,
5 বছরের জন্য 8% হারে 40% হচ্ছে 1 বছরে। তো আমার পার্থক্য কত হচ্ছে না 8%-এর পার্থক্য হচ্ছে। তো আমার 15,000 টাকার 8% কত হচ্ছে বের করলেই আমার অ্যান্সার চলে আসবে। তো 15 আসতে 120 আর 0, তো 1200 টাকা হচ্ছে আমার সুদের পার্থক্য। চলো নেক্সট অঙ্কে আসি। এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য ও 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য হয়েছে 1800 টাকা। প্রতিটি মূলধন কত টাকা? তো 8% হারে 6 বছরের জন্য রাখলে হচ্ছে 48%, আর 10% হারে 3 বছরের জন্য হলে 30%। তাহলে আমার পার্থক্য কত হচ্ছে না 18%-এর সমান কত 1800 টাকা। তো আমি এখান থেকে আসল জানতে চেয়েছি। তো আসল কত হবে 100% সমান কত আমি বের করলে পেয়ে যাব? তো 1800 ইন্টু 100/18 করলেই হচ্ছে। তো আমার কত হচ্ছে 10,000 টাকা। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে আসি। কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হলে আসল কত? তো 4 বছরে সুদে আসলে 1240 টাকা হলে আমি এখান থেকে কি করতে পারি দেখো, আর 10 বছরে বলেছে এত টাকা। তো আমার 6 বছরে কত হচ্ছে পার্থক্য, বা 6 বছরের সুদ কত হচ্ছে না 1600 থেকে 1240 যদি আমি বাদ দিই কত পাচ্ছি 6 360 টাকা। 6 বছরের সুদ হচ্ছে 360 টাকা। তো 1 বছরের সুদ কত হবে না 60 টাকা। তো 1 বছরের সুদ যদি হয় 60 টাকা, 4 বছরের সুদ কত 240 টাকা। আর আমার সুদ আসল কত হয়েছিল 1240 টাকা। তো আমার আসল কত হবে না 1000 টাকা। বুঝতে পারলে? চলো নেক্সট অঙ্কে কী বলেছে 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% ও 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটির অনুপাত কত? তো দেখো তাহলে আমি প্রথম ভাগ আমি ধরে নিলাম পি। 5%-এ 3 বছর কত হবে 15, 1 বছরে কত হচ্ছে 15%। তো 15/100 প্লাস দ্বিতীয় বছর আরেকটা ভাগ কত না 1550 মাইনাস পি, কত পার্সেন্টে 8%-এ 3 বছর তো 24 হবে বাই 100। মোট সুদ কত বলেছে 300 টাকা। তো এখান থেকে আমাকে পির মান বের করে নিতে হবে। তো এখানে হচ্ছে 15p প্লাস 1550 ইন্টু 24 করলে এটা আমার আসবে 37,250, আর মাইনাস 24p ইন্টু 100 আমার লসাগু ছিল 300 ইন্টু 100। এবার দেখো 15p থেকে 24p বাদ গেলে মাইনাস 9p সমান 37,250 থেকে এখানে 30,000 বাদ গেলে 7,250 মাইনাসে। তো মাইনাস মাইনাস ক্যান্সেল হলে পি সমান আমি এখান থেকে কত পেয়ে যাব 9 দিয়ে ভাগ করলে না 800 টাকা। 9 37,000 এটা কত হবে না 200। তো 37,200 হলে 7,200, তো 72। তো পি সমান কত হবে 800 টাকা। তো পি সমান যদি 800 হয় আর একটা কত হবে না 750, 1550 থেকে বাদ গেলে তো এটার অনুপাত কত, তো 0 0 ক্যান্সেল। তো এটা করলে হচ্ছে আমার 16:15। চলো নেক্সট অঙ্কে আসি। এ বিকে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সিকে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিলে এ মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত? আয় করলো মানে সে সুদটাই কেবল, যে সুদটা পাবে সেটাই সে কেবল আয় করবে। তাহলে এখান থেকে আমাকে বের করে নিতে হবে তার পার্সেন্টেজ কত ছিল। তো 5,000 টাকা 2 বছরের জন্য কত হচ্ছে 10,000 টাকা হবে।
5,000 টাকা যদি 2 বছরের জন্য কাটে সেটা কত হচ্ছে 10,000 টাকা, 8% ধরে নিলাম বাই 100, প্লাস 3,000 টাকা 4 বছরের জন্য কত হচ্ছে 12,000 টাকা হবে 4 বছরে, ইন্টু 8%, তার আয় কত হচ্ছে, যেটা সুদ সেটাই আয় হচ্ছে, তো 2200 টাকা তার সুদ পাচ্ছে সে, মোট সুদ। তো এবার দেখো 10,000 আর 12,000 কত হচ্ছে 22,000, আর এখানে সমান, এখানে 8 ছিল, সমান কত হচ্ছে 22, দুটো শূন্য আর দুটো শূন্য আসবে 100-এর জন্য, তো 22 ক্যান্সেল, তিনটে এখানে তিনটে শূন্য বাদ গেলে আমার আর সমান কত হচ্ছে 10%। চলো নেক্সট অঙ্কে কি বলেছে, 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সমান হবে। তাহলে আমরা কি করব, দেখো 100 টাকা যদি আমি আসল ধরে নিই, সুদ কত হচ্ছে না 30 টাকা। 30 টাকা সুদ হচ্ছে আমার কত বছরে, 6 বছরে। 1 টাকা সুদ কত হবে, তো 6/30। আর যদি 100 টাকা হয়, 100 টাকা বলেছি, সুদ যদি 100 টাকা করতে হয় কত বছর সময় লাগবে, ইন্টু 100, তো 6×5 = 30, 5×2 = 10, তো আমার 20 বছর সময় লাগবে। চলো নেক্সট অঙ্কে কি বলেছে, 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে হয় 956 টাকা। তো আমার 800 টাকা ছিল, সুদে আসলে কত হচ্ছে 956 টাকা, তো সুদ কত না 156 টাকা। কত বছরে হয়েছে 3 বছরে, তো 1 বছরে কত সুদ হচ্ছে না আমার 52 টাকা আমি সুদ পাচ্ছি 1 বছরে। তো 52 টাকা যদি আমি 1 বছরে সুদ পাই 800 টাকার উপরে, পার্সেন্টেজ কত হবে না আমার 52 ইন্টু 100 আসবে নিচে, সমান কত হচ্ছে 800 টাকা 1 বছরে, পার্সেন্টেজ জানতে চেয়েছি। তো আমার আয় সমান কত পাবো না, দুটো শূন্য ক্যান্সেল হলে, এখানে দুটো শূন্য ক্যান্সেল, 52/8 পার্সেন্টেজ, বা এটা হচ্ছে 4×2 = 8, 4×1 = 8, 4×3 = 12, তো 13/2 পার্সেন্টেজ হচ্ছে আমার 800 টাকার উপরে পেলাম। এবারে কি বলেছে 4% বেড়েছে, তো যদি 4% বেড়ে যায় তাহলে এটা কত হচ্ছে না, এটা হচ্ছে 6.5 প্লাস 4 করলে কত হচ্ছে 10.5, 10.5%। তো 10.5%-এ আমাকে 800 টাকা 3 বছরের সুদ বের করতে হবে। তো 800 টাকার 10.5-এ কত হচ্ছে আমি একবার বের করে নিই, 800 টাকার 10.5-এ 3 বছরে সুদ কত, দশমিক উঠে গেলে শূন্য আর একটা আসবে, তো দুটো শূন্য ক্যান্সেল, আর 5×2 = 10, 5×1 = 5, 5×2 = 10, 2×4 = 8 হলে এটা হচ্ছে 4×3 = 12, 12 আর 21 গুণ করলে হচ্ছে আমার 1052 টাকা। চলো নেক্সট অঙ্কে আসি। 1600 টাকা 2 বছর 4 মাসে সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত। তো 1600 টাকা 2 বছর 4 মাস বলেছে, 2 বছর 4 মাস সমান আমরা কত জানি, 2 বছর আর 4 মাস সমান আমরা কত জানি, 4 মাস সমান হচ্ছে 1/3 বছর, তো এটা কত হচ্ছে 3×2 = 6, 1/7 3 বছর মোট। তো আমাকে 1600 টাকার উপরে জানতে চেয়েছে, 1600 টাকা 7/3 বছরে আই% কত সুদ হচ্ছে 252 টাকা ইন্টু 100 হবে। তো দেখো দুটো শূন্য ক্যান্সেল হলে, আর এখান থেকে আই সমান আমি কি পাচ্ছি 252 ইন্টু 3/7/16, তো এখান থেকে কাটাকাটি করলে 7×3 = 21, আর 7×6 = 42, 36, 4×4 = 16, 4×9 = 36, তো আমার কত হচ্ছে 27/4 পার্সেন্টেজ। তো আমার রাইট অ্যান্সার হবে ডি। চলো নেক্সট অঙ্কে আসি। কত টাকার X% সরল সুদের হারে X বছরের সুদ X টাকা হবে। তাহলে দেখো আমার সরল সুদ কত হবে X টাকা,
কত টাকা জানা নেই, আমি পি ধরে নিলাম। X% সুদে X বছরে সরল সুদ কত হচ্ছে X × 100। তো পি সমান আমি এখান থেকে পেয়ে যাবো X ক্যান্সেল হলে 100/X। রাইট অ্যান্সার হবে সি। চলো নেক্সট অঙ্কে। R% হার সরল সুদে n বছরের সুদ হচ্ছে PNR/25 হলে আসল কত? তো আমি এখানে আসল ধরে নিলাম X, পার্সেন্টেজ হচ্ছে R, n বছর, তো PNR/25, আর এখানে নিচে 100 ছিল, 100 ছিল, তো এখানে আসবে, তো 25 4 100। এখানে দেখো NR ক্যান্সেল, তো X সমান কত হচ্ছে 4P, আসল 4P। চলো নেক্সট অঙ্কে। পাঁচ বছরে আসল ও সুদ আসলের পরিমাণের অনুপাত, আচ্ছা সুদ আসল, 5 বছরে আসল ও সুদ আসলের পরিমাণের অনুপাত হচ্ছে 4:5। তাহলে দেখো সুদের হার জানতে চেয়েছে, তো আসল বাই সুদ আসল এ 4/5, তাহলে পি সমান যদি 4x হয়, আই সমান কত হবে না, 5 থেকে 4 বাদ গেলে হবে X, ইন্টারেস্ট আমার কেবল X, তাহলে আসল 4x, টাইম কত 5 বছর, আই জানতে চেয়েছে, ইন্টারেস্ট কত X × 100 করলে এখান থেকে X ক্যান্সেল, 5 4 20, 20/100 করলে কত হচ্ছে 5%। রাইট অ্যান্সার হবে বি। চলো নেক্সট অঙ্কে। 16,250 টাকার 8% বার্ষিক সরল সুদের হারে 73 দিনের সরল সুদ কত টাকা? তো 16,250 টাকা 8%-এ 73 দিন, 73 দিন সমান কত বছর হবে না, 365 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তো সুদ এখান থেকে আমাকে জানতে চেয়েছি, তো এটা আমি করলে পাচ্ছি, দেখো 0 ক্যান্সেল, 73 দিয়ে কাটলে 5-এ যাচ্ছে, আর 5 3 15, 1 2 5 2 10, আর 5 5 25, তো 8 325 × 8, 4 2 4 8, 2 5 10, 5 6 30, 5 5 25, তো 65 × 4 করলে 5 4 20, আর 6 4 24, 2 26, 260 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট। চলো নেক্সট অঙ্কে। নির্দিষ্ট সরল সুদের হারে 25/2 বছরের সরল সুদ আসলে 3/4 গুণ হলে সুদের হার কত? তাহলে আসল পি 25/2 বছর, আই পার্সেন্টেজ, সুদ কত হয়ে বলেছে আসলের 3/4, আর এখানে আই পার্সেন্টেজ ছিল, এখানে 100 আসবে, তো পি ক্যান্সেল, 2 2 4, আর 2 50 100, 25 2 50, আই সমান কত হলো 6%। চলো নেক্সট অঙ্কে। তো আজকের মতো আমরা সরল সুদের প্রায় সমস্ত অঙ্কগুলো করে ফেললাম। এরপরের নেক্সট ক্লাসে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো করে ফেলব। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যারা চ্যানেল নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।